নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে শানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এইরকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে শানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি 200 গ্রাম সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। জলের পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ সাবুদানাগুলো ভিজে যাওয়ার পর একটু বড় সাইজ হয়ে যায় আর জলের পরিমাণটাও কমে যায়। আর এখানে নিয়েছি কয়েক রকমের ফল, তার মধ্যে রয়েছে খেজুর। খেজুরগুলো কুচিয়ে নিয়েছি একটা পাকা আম আর 2টো কলা। আর এখানে 100 গ্রাম বাতাসা নিয়েছি। এবার সব ফলগুলো এরকম ছোট সাইজ করে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিতে পারেন। এবার ফিরে আসলাম আধ ঘন্টা পর। এবার সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে দিলাম। সাবুর দানাগুলো ভালোভাবে ভিজে গেছে আর অনেকটাই বড় বড় হয়ে গেছে। এরপর সব একসঙ্গে মিক্স করে নিতে হবে। প্রথমে বাতাসাগুলো সাবুর মধ্যে দিয়ে মিক্স করে নেব। এরপর দিয়ে দেব টক দই। এখানে আমি 1 কাপ মতো টক দই নিয়েছি। এবার দইটাও সাবুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেব কেটে রাখা আম, কলা আর খেজুর। আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারেন। আর আপনারা যদি মিষ্টি খেতে না পছন্দ করেন তাহলে শুধুমাত্র ফল দিয়েও এটা বানাতে পারেন। এটা আপনারা প্রচণ্ড গরমের সময় সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন। আর যে কোনো বার ব্রত উপোসের সময়ও এটা খেতে পারেন। শরীর ঠান্ডা রাখে। যেহেতু টক দই দিয়েছিলাম তাই জন্য সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে একটা চামচ দিয়ে মিক্স করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে হাতে মাখা সাবুদানার রেসিপি। এটা এই গরমের সময় ব্রেকফাস্ট হিসেবে ভীষণ ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই রকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে শানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময়টি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।